বড় এই তো অনেকটাই বড় হাইব্রিড। নমস্কার, আমি নন্দিতার সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মাদের বাড়ি। তো মাদের বাড়ি অনেকদিন যাওয়া হয় না, তো দেখি ওখানে পরিস্থিতি কী অবস্থায় আছে সবাই। আর বাবা তো শুনেছি কাজে গিয়েছে, মানে গতকালকে কাজে বেরিয়ে গিয়েছে। এখন এই বর্ষার সময় সবাই কিন্তু সিজন কাজে চলে গিয়েছে। যাই হোক, মা বাড়ি আছে একা, সায়ন কিন্তু আছে। আর এদিকে মা বাবারা কিন্তু পিয়ালি গিয়েছিল, তোমাদের বলেছিলাম। তো আজকে কিন্তু আসবে, আর পাখির জন্য কিন্তু অনেক জিনিস কিনে নিয়ে আসবে। পাখি তো বলে দিয়েছে যে বড় সাইজের চকলেট নিয়ে আসতে হবে, বাক্স আর জামা নিয়ে আসতে হবে। সেই মতো করে ওরা বাজার করে নিয়ে আসছে। আর আসতে থাকুক, আর আমরা মাদের বাড়ি থেকে ঘুরে আসি। আর কী কী নিয়ে আসবে অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। আর সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি সকলে ভালো লাগবে। তো চলো, আর দেরি করবো না, এখন যাওয়া যাক দেখি মাদের বাড়ির দিকে। আর এখন মনে হচ্ছে গন্ডু, কখন কীভাবে জল নামছে, কখন জল উঠছে ঠিকঠাকভাবে জানা নেই। সাথে করে পাখির বাবা জালটাও নিয়ে নিয়েছে, বলছে দেখি মাছ মারার যদি পরিস্থিতি থাকে তাহলে না একদিন আমার মারবা, তা না হলে আর মারার দরকার নেই। তো চলো। আর এই যে আর রাস্তা সামনে যে গেটটা পড়ে না খালের, এই রাস্তা কিন্তু নতুন তৈরি করেছে। এই মাটির রাস্তা ছিল, তো ইট দিয়ে দিয়েছে, তবু কিন্তু সাইড দিয়ে ইট ভেঙে পড়ে গিয়েছে বর্ষার কারণে। মাটি তো নেই, তাছাড়া যা বৃষ্টিতে তো একদম মাটি যা ছিল সব ধুয়ে নিয়ে গিয়েছে, আর ইট সব নিচে পড়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় জল জমে গেছে, আর কিছু কিছু জায়গায় একদম জল নেই। আর হালকা বৃষ্টি হওয়াটাই সবাই চাল বেঁধে দিয়েছে, মানে চাদর করার জন্য। যে চাদরে ধান ফেলে না, ধানের পাতা তৈরি করে, সেই চাদরটা তৈরি বেঁধে দিয়েছে। চাদর তো অনেক আগে তৈরি করার কথা, শুধু বৃষ্টি হচ্ছে না বলেই তো চাদরগুলো তৈরি করতে পারছে না লোক। অন্য বছরে এর আগে থেকে ধানের বীজ ফেলা শুরু হয়ে যায়। হ্যাঁ, তাছাড়া এক বিঘের তো তোমার ধানের পাতা বেরিয়ে যায়। আর এবছর কিচ্ছু না, বৃষ্টি নেই তো। ওই মাঝে সাঝে দুই একদিন বৃষ্টি হচ্ছে, আবার ওই মাঝে সাঝে দুই একদিন বৃষ্টি হচ্ছে, আর 4-5 দিন আবার রোদ, প্রচণ্ড রোদ। আর এই মাঠের বাড়ির রাস্তাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে কি বলবো। এমনিতেই সরু রাস্তা, তার উপরে দু সাইডে এত পরিমাণে ঘাস উঠে গিয়েছে যে রাস্তা দেখা যাচ্ছে না। রাস্তা বোঝা যাচ্ছে না গো, মাঝখান দিয়ে গাড়ি গেলে আর একদম রাস্তা দেখা যাবে না, যেতে পারবে না সাইড দিয়ে কেউ। মেন কথা, মাঝখানে দুটো ইট দেখা যাচ্ছে, তাছাড়া কোনো ইট দেখা যাচ্ছে না। মাঠ পুরো ফাঁকা, একদম জল নেই। যেখানে নিচু জায়গায় সেখানে একটু হালকা হালকা জল আছে। লোকটা জাল নিয়ে যাচ্ছে সামনে, মাছ ধরতে সেটা বলতে পারবো না, তবে যাচ্ছে। বাড়িতে আসলাম, পাখি ঝামেলা করছিল বলে মা পাখিকে ওইদিকে নিয়ে যাচ্ছে। এখন আম আছে, একটা গাছে এখন তো আম শেষ হওয়ার পথে, বুনো আম আসবে ওর বাজারে। পাখির জন্য দেখে পাকা ইস, দেখো উপরে পাকা পেয়ারা আছে, বুঝলে? পাখিটা খেয়ে নিয়েছে, দেখো বড় বড় সাইজের পেয়ারা আছে। অনেক পেয়ারা আছে, পোকা নেই তো ফলে। দেখো ভালো করে, পেয়ারাটা নামালাম তো পাখি দেবো ভেবেছিলাম, তো পেয়ারা উঠলে পোকা। দেখি এই গাছে নাকি, হ্যাঁ তো এই গাছে আমার কথা বলতে না, পেয়ারটাই তো কাঁচাতে। নামিয়ে না, চলো। বাড়ি দুটো লেবু লাগিয়েছিলাম, তো সে খাওয়া হয়ে গেছে। দেখি লেবু আছে কি না আমাদের বাড়ি। কুচুগুলো ভালো হয়ে গেছে, আমার কাছে খাওয়া বেরোচ্ছে।
এই কচু গাছ তো অনেক আগে লাগানো। পাপা লেবু ঝুলে, লেবুর ডালগুলো ঝুলে রাখছে তো চারিদিকে। সব থেকে ওই নিচে একটা গাছের ডালে দেখো লেবু ধরেছে দেখো। কিন্তু এই লেবু তোমার জালি না, কারণ তো পোক্ত হয়নি। জালি নেবো একটা দুটো, একটা নিলে বড় দেখি না। বড় আর নিচে ওই ডালগুলো দেখো লেবু ধরেছে দেখো, ঝাঁকে গেছে। লেবু জালি হলে তাও নেই দেখি একটা দুটো বড় বড় দিকে। বা লেবু গাছটা চারিদিকে ডালপালা বেরিয়েছে, তাছাড়া লেবু ভর্তি গেছো। কটা তুললে? এইগুলো তো একদম ছোট ছোট, এ তো রস হবে গেলে জেনে। এই লেবুটা একটু বড় আছে, এটা হলেই হতে পারে। যাই হোক, চারটে নিচে আর নেবো না, চলো। লেবু গাছে বিশাল লেবু ধরে, বড় হোক একটু পরে আবার নিতে আসবো ওখানে। প্রচুর লেবু, মানে ডালে 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 লেবু ধরেছে পুরো। আমাদের বাড়ি যেসব সবজি লাগিয়েছি তার থেকে আমাদের বাড়ি সব সবজিগুলো বড় বড় হয়ে গিয়ে, সবজি বলতে সবজির গাছগুলো বড় বড় হয়ে গিয়েছে। অনেক আগে লাগানো তো সেই জন্য। বেগুন গাছ কত বড়, ওইদিকে দেখো বরবটি গাছ তো একদম তো বরবটি ধরে আছে। আর ভেন্ডি গাছ দেখো কত বড় বড়। কত বড় বড়, এদিকে কচু গাছটা হাঁটু সমান করে বসে হয়ে যায়। আর এই পাশ দিয়ে তো এগুলো লাগানো, এটা ঝিঙে লাগানো আর ওটা কুমড়ো লাগানো। মাচান করে দিয়েছে, হেভি সুন্দর তাই না বলো? এই ঘাট করে না, চওড়া হয়েছে না? আমাকে উচ্ছে গাছে উচ্ছে দিচ্ছে, তোমাকে ধরতে না ধরতে কই ধরে ইটি একটু তো একদম একটু ভালোই। যেগুলো রুইয়ে না সেইগুলো একটা উচ্ছে ধরিনি, যেগুলো হইয়ে ফেলা হইয়া সেইগুলোই উচ্ছে। আমাদের আজবা গাছে ভালো উচ্ছে পেয়েছে। একদম ছোট ছোট এরকম উচ্ছে ভর্তি হয়ে যায়। দেখো নিচে দেখো বড় আছে তো, ওই বড় নিচে ওই ওই গোড়ার দিকে আছে বড়, ওই গাছটা বড়। উচ্ছে এখন এরকম জালি অবস্থায় খাওয়া ভালো নয়, পোকা লেগে যাবে বুঝলে। পোকা লেগে না হলুদ হয়ে যাবে। ছোট ছোট বেশি নি, জাল ফেলতে হবে তো। সাওয়ালের বলো জাল ফেলতে, পারবে না। হ্যাঁ জাল ফেলতে পারে না, আর বাবা তো বাড়িনি, জাল ফেলতে বলছে পুকুরে মাছ ধরার জন্য। তারপরে বাড়ি যাবো আমরা, তো পিঁপে গাছ হয়ে আসবে বলতে না। ও তো পিঁপে গাছ, পুরো পিঁপে গাছের চারা ভর্তি হয়ে গেছে। বাড়ি আসছে না বিড়ি আপনার নিয়ে আসো। আর নদীর দিকে যাবো না, প্রায় সময় নদীর দিকে গিয়ে ভালো লাগে না। না না, আর গেলেও তুমি বাবার জায়গা থাকবে না, দেখেন 2-3 জন গেল, 3 জন গেল। আর একা কি অত মানে ভীষণ কষ্ট হয়। গরমের সময় বাবা টাবা থাকলে তাও অনেকটা ভালো হয়। চল ভর্তি হয়ে গেছে, বড় পুকুরে তো পালা দেবা মাছ তুলতে লাগবে। আর আমি এই যার মধ্যে একটু ফোন মারে দেখি। হ্যাঁ দাঁড়িয়ে পড়েছে, মারলাম তা কোনো কিচ্ছু করিনি।
পোনা মাছ না বাটা মাছ? কি নেবা? হুম, বড় কইছে? সেটাই তো দেখছিস। নিয়ে নাও। এই যে পোনা মাছ একটা, মাঝারি সাইজের। সব ছোট ছোট মাছ তাই না? হ্যাঁ, বড় মাছ নেই তো, ছোট ছোট মাছ আছে। এই কি ওটা মাছ পড়েছে বড়? হ্যাঁ হ্যাঁ, শুনছিস? শুনলো তো। আস্তে আস্তে টানো। ওই না, কি মাছ ওটা? কাতলা মাছ, ওই যে। ইস, বেরি বেরি। তো ওগুলো কি সিলভার কাপ? বড় মাছ পুরোলো, তা সে মাছটা জাল তুলতে তুলতে বেরিয়ে গেছে। তোমরা তো দেখতে পেলে যে বড় মাছটা 2-3 বার কিন্তু জালে ফেলে লাভ দিল। ওই ধারে দেখি সুন্দর কাছে নাই, আমি দেখছি খাইতেছি ওই ধারেটা। প্রচণ্ড গরম দিচ্ছে তাই না বলো? বিশাল গরম। আমি কাটা বলি না, না শুক্রবার সকালে মাল করতে পারবেন তোমার ঘরে রাখবে জলের ছানা না অনেক। বাড়ি আছে অনেক। কই মাছ পুরন নাই, হাল ফেললে তো গুটো গুটো খাওয়া। কি একদম মাছটা বুঝতে পারিনি, খাওয়ার মাছ পড়েছে বড়? বড় মারা, এই তো অনেকটাই বড়। হাইব্রিড। মাছটা কি দেখতে কি, এই পাশে আনো, এই পাশে আনো, পুকুরের দিকে আনো। এইদিকে খাল আছে তো, বেরিয়ে যাবে কিন্তু। ওধারে যায় না, এইদিকে কাটলা তো ওধারে যায় না। এই যে পুরো একদম বড় সাইজের মাছ, ভাঙাল মাছ, পুরো ভাঙাল মাছ। দেখো এটা কিন্তু বিশাল বড়, আরো বড় হবে, ওই দিন ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ আরো বড় হবে, তো ছাড়ি দিচ্ছি কিন্তু। মাছ ছাড়া আর ছাড়িয়ে জাল টাল ফেলে দাও। আর মাছটা ছাড়ে দিলাম একটাই কারণ, আমরা তো থাকবো না, এক্ষুনি বাড়ি যাবো, আর বাবা তো বাড়ি নেই, আর মা একা আর কি নেবে, সেই জন্যই ছেড়ে দিলাম। তুমি মাছটা ছাড়িয়ে দিয়ে জাল টাল ফেলে না, গরম লেগে মানে যে জিনিসটা নিয়ে আসতে বললো সেই জিনিসের জন্য অপেক্ষায় ছিল, কখন নিয়ে আসবে বলেই যাচ্ছে নেওয়ার জন্য। দেখো কি পাখি তো নেক পা ছোট মারেস, নেক পা ছোট মারেস।
তো এই যে জিনিসটা আনার জন্য বলছিল ওই কি ক্যাডবেরি এগুলো এ ছোট ছোট ক্যাডবেরি বড় ক্যাডবেরি না তো এই দামই তো গেল ওই তো প্যাকেট এই এক খামের মধ্যে দেখা যায়নি হ্যাঁ এরকম বড় ক্যাডবেরি থাকে হ্যাঁ তো এই খামের মধ্যে দেখা যায়নি এই ছোট এই তো অনেক ক্যাডবেরি দেশ তো। অনেক ক্যাডবেরি অনেকক্ষণ ধরে খাতে পারবা আর আমরা যখন বসে হয়ে যাবো তখন দিকে নিয়ে আসবো হ্যাঁ আবার বড় দিকে নিয়ে আসবো এই তো জামা নিয়েছেন আমার জন্য ও জামা এই সুন্দর জামা তো এই যে একটা জামা এই তো এই জামা পাখির মা বলতো আবার এটা কেনার জন্য বলতো। আর এই জামা তো বড় হয়ে যাবে না তো? না না দেখি বড় ওটা কি এই ওই জামাগুলো দিও না পাখির। ওটা কি জামা পরে দেখি কেমন দেখাচ্ছে না না দিও না পাখি। পাখি জামা পরে নেয় সঙ্গে সঙ্গে। এই নু সঙ্গে সঙ্গে জামা পরে নেছো? ওটা আমলকি। আমরা কি করি তো অনেক ক্যাডবেরি হয়ে আছে এই ক্যাডবেরির জন্য শুরু করতে কখন আসবে ওটা মিষ্টি না বলো না না ওটা নুনা টক টক ওটা খুব বড় বড় সাইজের আনতো। কত করে নিল কেজি? এটা এই 2.5 কেজি 100 টাকা 2.5 কেজি 100 টাকা। মিষ্টি হবে? মিষ্টি তো খাইয়ে তো বললো দিলাম মিষ্টিটা 4 টাকা ছোট টাকা ছোট টাকা করে কিলো তখন বিরাট মিষ্টি ওরাও নিল পিয়ালিতে 2.5 কেজি হচ্ছে কি 100 টাকা আর আমরা ক্যানিংটা নিয়েছি 2.5 কেজি 100 টাকা রসার দাম কমিনি কত করে কেজি সোজা? 60 টাকা কেজি 60 টাকা কেজি। বাবা খোলা যাচ্ছে না একদম কম বাজারে ক্যাডবেরি কি মিষ্টি ওটা? এই তো ছানা মিষ্টি সবগুলো কাটতেছ কেন একটা একটা করে খাও দেখে তো আরে এটা সাইডে দাও নাও ওটা হাত মুখ ধুই তারপরে এখন ওরা খেলাবে দেখি এইগুলো দে কত করে পিস নিল? কত করে? 10 টাকা 10 টাকা পিস। বাবা এগুলো এখন খাবি না পরে পরে খাবি হ্যাঁ বাউল আছে বাউল আমি নিয়েছি একটা। নুন খাইনি তো না তো তুমি আরেকটা নাও তারপর নাও বাকি বাড়ি খালি মিষ্টি মিষ্টি খাইনি তো আবার আম খাবি পরে খাস কোন এখন না আগে ধুয়ে নাও তো একটা আম কাটে দাও না আমার। ধুয়ে নাও আম ধুয়ে নাও এইটা দাও এটা ও চাপে মানে গাড়িতে মানে ঝাপটা লেগেছে হাত কাটা না কেন ওরা কাটতে হবে টিকিটটা দে আর তুই ওর একটা দে মিষ্টি মিষ্টি লাগে শোনো খাও একটা জমা দিয়ে গেলাম এটাও প্রবলেম দেখছিলাম আম ভালো মিষ্টি আছে? মিষ্টি খাইছে আগে আগে একটু কতটা ভালো না? ভালো
তো আগে মিষ্টি খাওয়া হয়েছিল, ওই জন্য একটু মিষ্টি কম লাগে না। খাওয়া দাওয়া তো এই চলছে, আম খেলাম, ক্যাডবেরি খেলাম, তারপরে মিষ্টি খেলাম। তো যাই হোক, আনার বর্দি এই সব, এইটা মনে হয় শসা আছে, শসা। আর বাকির মেন এই ক্যাডবেরিটা নিয়ে সমস্যা ছিল, কখন ক্যাডবেরিটা নিয়ে আসবে সেই অপেক্ষায় ছিল। এখন বসে বসে ক্যাডবেরি খাচ্ছে। মাদের বাড়ি গিয়ে লেবু তোলা, মাছ ধরা, সেখান থেকে বাড়ি এসে তোমার এই মারা আসলো, মিষ্টি খাওয়া, আম খাওয়া, ক্যাডবেরি খাওয়া, পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।